আজকে বোঝাবো ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে কি? ফার্টিলাইজেশন হচ্ছে ফিউশন অফ মেল গেমেট অ্যান্ড ফিমেল গেমেট। মেল গেমেটের ক্রোমোজোম নাম্বার n, ফিমেল গেমেট n, ফর্মিং এ জাইগোট, ইট ইজ টুয়াইস n। এটা হয়েছে ফার্টিলাইজেশন। পলেন পিস্টিল ইন্টারেকশন, এটা হয় স্টিগমা। স্টিগমাতে যখন পলেন গ্রেইন এসে জমা হবে পড়বে, পলেন গ্রেইন ল্যান্ড হয়েছে স্টিগমাতে। অল দ্য ইভেন্ট ফ্রম পলেন ডিপোজিশন অন দ্য স্টিগমা, এই স্টিগমার মধ্যে ডিপোজিশন হয়েছে সব পলেন, until the entry of pollen tube into the ovule are called pollen pistil interaction. এই পলেন টিউবটা ফর্মেশন হওয়ার আগ পর্যন্ত স্টিগমাতে যে পলেন গ্রেইনগুলো ল্যান্ড করবে, এখানে ডিপোজিশন হবে, এখানে এটাই হচ্ছে পলেন পিস্টিল ইন্টারাকশন। এখানে যেটা সুইটেবল ফর দ্য ফার্টিলাইজেশন ওটাকেই অ্যালাউ করা হবে পলেন টিউব ফর্মেশনের জন্য, আর যেটা নট ফর সুইটেবল এটা এখানে ড্রাই হয়ে এখানে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো ফার্টিলাইজেশন বলার আগে তোমাদেরকে আমি পলেন টিউবের পলেন গ্রেইনের উপর একটু বলি। পলেন গ্রেইন দুইটা ওয়াল থাকে, এক্সাইন ইনটাইন, জার্মপোর থাকে, জার্মপোর দিয়ে এই পলেন টিউবটা তৈরি হয়। পলেন টিউবের মধ্যে দুটো সেল থাকে, একটা হয়েছে ভেজিটেটিভ সেল, অ্যানাদার ইজ জেনারেটিভ সেল। এই জেনারেটিভ সেলটা ফার্দার ডিভাইড হবে হয়ে দুটা মেল গেমেট তৈরি হবে, এটা হচ্ছে ভেজিটেটিভ সেল অ্যান্ড দুটা মেল গেমেট। মেল গেমেট, ওই মেল গেমেট একটা ফিউজড হবে এগের সাথে, আর একটা পলার নিউক্লিয়ারের সাথে ফিউজড হবে। এটা এগ যেটা ফর্মেশন এগের সাথে ফিউজড হয়ে কি তৈরি হবে? জাইগোট। জাইগোটের ক্রোমোজোম নাম্বার থাকবে n, আর 2 নম্বর তারপরে মেল গেমেট পলার নিউক্লিয়ারের সাথে ফিউজড হবে হয়ে এন্ডোস্পার্ম তৈরি হবে। এন্ডোস্পার্মের নিউক্লিয়ার ক্রোমোজোম নাম্বার থাকবে 3n, কারণ পলার নিউক্লিয়ারের ক্রোমোজোম নাম্বারটা 2n, তো 2n প্লাস n ইকুয়াল 3n, তো এন্ডোস্পার্মের ক্রোমোজোম নাম্বার 3n, জাইগোটের ক্রোমোজোম নাম্বার 2n। এই স্ট্রাকচারটা দেখো, এখানে কি আছে? পলেন টিউব, এটা হচ্ছে পলেন টিউব। অ্যান্টিপোডাল সেল, তিনটা অ্যান্টিপোডাল সেল, এটা হচ্ছে এমব্রায়ো সেল। পলার নিউক্লিয়াই অ্যান্ড মিডিলের ব্লু কালার যেটা, এটা হচ্ছে এগ সেল অ্যান্ড দুটা হচ্ছে সাইনার্জির সেল। এই পলেন টিউবটা থ্রু দ্য মাইক্রোপাইলার অ্যান্ড ডুবে টিউবেটিভ পোর্শনটা ফিউজড হবে, একটা মেল গেমেট এগের সাথে ফিউজড হয়ে জাইগোট হবে, আর পলার নিউক্লিয়াস এটা দেখতে পাচ্ছ, এটার সাথে ফিউজড হয়ে এন্ডোস্পার্ম হবে। এই যে দুটা মেল গেমেট, এটা দুইটা হয়েছে সাইনার্জিড সেল অ্যান্ড দিস ইজ দ্য এগ সেল, এটা হয়েছে পলার নিউক্লিয়াস। পলেন গ্রেইন এই স্টিগমাতে এসে ল্যান্ড করলো, পলেন টিউব ফর্মেশন হবে। তারপর পলেন টিউবের মধ্যে দুটা মেল গেমেট আছে, পলেন টিউবটা মাইক্রোপাইলার এন্ডের দিকে গিয়ে ডুববে, একটা এগের সাথে ফিউশন আর একটা পলার নিউক্লিয়ারের সাথে। ইভেন্ট অফ পোস্ট ফার্টিলাইজেশন। ইভেন্ট অফ পোস্ট ফার্টিলাইজেশনের প্রথমে দেখো আমি নাম্বার 1, egg cell fused with one male gamete form zygote 2n। এই ইভেন্টটাকে বলা হয় সিনগেমি। And number 2,
one male gamete fused with polar nuclei form endosperm। ঠিক আছে, এটা হয়েছে ট্রিপল ফিশন। সিনগেমি প্লাস ট্রিপল ফিশন মিলিয়ে হবে ডাবল ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের পর ওভারি উইল ডেভেলপ ইন্টু ফ্রুটস অ্যান্ড ওভিউলটা সিডে পরিণত হবে অ্যান্ড জাইগোট উইল ডেভেলপ ইন্টু এমব্রায়ো। এটা হয়েছে এমব্রায়ো। সো আফটার ফার্টিলাইজেশন অ্যান্ডোস্পার্ম উইল বি ফর্ম। তো তোমাদেরকে বোঝানোর জন্য কোকোনাট নিয়েছি। হোয়াইট যেগুলো হয়েছে দেখতে পাচ্ছ, দিস আর দ্য সেলুলার এন্ডোস্পার্ম। আর জল লিকুইড যেগুলো লিকুইড এন্ডোস্পার্ম। তো এন্ডোস্পার্মের কাজ কি? গিভ নিউরিশমেন্ট টু দ্য ডেভেলপিং এমব্রায়ো। তো এতক্ষণ যা পড়লাম, এখন আবার আমরা দেখি কি পড়েছি। নাম্বার 1 আমরা পড়েছি হোয়াট ইজ ফার্টিলাইজেশন, অ্যান্ড নাম্বার 2 পড়েছি যে পলেন পিস্টিল ইন্টারেকশন। নাম্বার 3 পলেন টিউবের স্ট্রাকচার। পলেন টিউবের স্ট্রাকচারে দুটো মেল গেমেট ছিল। এই দুইটা মেল গেমেট, one male gamete will fused with egg forming zygote। ঠিক আছে, তার ক্রোমোজোম নাম্বার ছিল 2n। other male gamete will fused with polar nuclei forming endosperm 3n। this endosperm will give nourishment to the developing embryo। এই জাইগোটটা এমব্রায়ো ফর্মেশন হবে, এমব্রায়ো হবে। এই এমব্রায়োটাকে গিভ নিউরিশমেন্ট টু দ্য, এই এন্ডোস্পার্ম গিভ নিউরিশমেন্ট টু দ্য এমব্রায়ো। ঠিক আছে, তো এই হয়েছে মেইন কনক্লুশন অফ দিস চ্যাপ্টার।